সেটা যদি বিএনপি আসে, জামাত আসে, যেই রাজনীতি করুক, কিন্তু আমরা চাই যে রাজনীতির নিয়মটা বদলানো দরকার। এই নিয়মটা বদলানোর জন্য আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। এখন যদি সরকারের এই নানা পাওয়ার স্টেক হোল্ডার একটা পাওয়ার স্টেক হোল্ডার যদি নিতে চাই, এখন গণঅভ্যুত্থানের স্পিরিটটা তো ইনটেক ছিল, যে কারণে শেখ হাসিনা পড়েছে। এখন সেটাকে যদি আপনি বিভিন্ন রুমে রুমে রেখে আপনি তাদেরকে সহযোগিতা করেন আর যাই করেন, সেই ইনটেক যদি স্পিরিটটা না থাকে, এই 24 জন উপদেষ্টারা কি আসলে একমত যে আসলে তারা একটা মিনিমাম সংস্কার করে তারা নির্বাচনের প্রক্রিয়া পছন্দ করে, সেটা কিন্তু আমরা জানি না। এবং কেন আসলে শাখাওয়াত হোসেনকে বলতে হবে 2026-এর মধ্যে আমরা নির্বাচন দিব? ওনারা বলুক, ওনারা যদি শুরুতে এসে বলতো যে আমার অনুমান যে 4 বছরের মধ্যে আমরা 4 বছর থাকবো, আমার মনে হয় না বিএনপি তখন বিদ্রোহ করতো। হ্যাঁ, কিংবা হচ্ছে ওরা যদি বলে যে আমরা 3 বছর থাকবো, এটা কিন্তু এরকম হতো না। কিন্তু ওনাদের জায়গা থেকে ওনারা কেন রোডম্যাপটা দিতে পারছেন না, এবং ওনারা কতটুকু সহযোগিতা কার কাছ থেকে চান? ওনারা আসলে আমাদের সহযোগিতা চান, নাকি আসলে ওনারা বড় রাজনৈতিক দল হিসেবে সামনের ভবিষ্যৎ ক্ষমতাসীন হিসেবে বিএনপিকেই এখন ওনাদের খুশি করাটা মূল লক্ষ্য হয়েছে কিনা, এরকম সেই ক্ষেত্রে